ফলে যারা যাকাত দেয় নাই, এই যাকাত না দেওয়ার কারণে তাদের এই সম্পদ তাদের গলায় কিয়ামতের দিন বেড়ি পরিয়ে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতাহু মুথিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে এটা থেকে যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ ২০ দল টেকু সাপে রূপান্তরিত করে এই সাপ তার গলায় পেঁচায় দেওয়া হবে। সাপ মুখের কাছে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। যে সম্পদের যাকাত তুমি দাও নাই, তাহলে এটা কি কল্যাণ হলো না অকল্যাণ হলো? অকল্যাণ। এবার আল্লাহ একটা মূলনীতি বলে দিচ্ছেন, তোমাদেরকে যাদেরকে আমি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিছি, মনে রাখবা এই সম্পদের মূল সত্ত্বাধিকারী আমি আল্লাহ। আমরা বইয়ের মধ্যে লিখি সর্বসত্য সংরক্ষিত। এই বইয়ের সত্ত্বাধিকারী প্রকাশক বা এক একজনের নাম লিখে দিই আমরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ। তাহলে সম্পদ যা দিয়েছেন আল্লাহ, এগুলা কার? সব আল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সম্যক অবগত, সব আল্লাহ জানেন। এই হলো 180 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতের অনুবাদটা শুনি, তারপর মূল প্রেক্ষাপট শুনি। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত মানুষদের কথা যারা বলে, ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ দরিদ্র আর আমরা হলাম ধনী। বলি নাউযুবিল্লাহ। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ দরিদ্র, আমরা হলাম ধনী। আল্লাহ তাদের কথা শুনেছেন। এই আয়াত কেন আল্লাহ নাজিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন ইহুদিদের কাছে। চিঠির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে দাওয়াত দিয়েছে, ইসলাম গ্রহণ করো, নামাজের ব্যাপারে আলোচনা, নামাজের আলোচনা পাশাপাশি এটাও আলোচনা আছে, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, মানে আল্লাহ রাস্তায় দান করো, এটাই আল্লাহকে কর্জে হাসানা দেওয়া, আল্লাহ দ্বিগুণ পুরস্কার দান করো। চিঠি পাঠাইলেন যে সাহাবীর মাধ্যমে, এই সাহাবীর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি চিঠি নিয়ে আসলেন। আসার পর দেখলেন ইহুদিরা তাদের একটা পাঠশালার মধ্যে বসা, কয়েকজন ইহুদি, তাদের সামনে একজন উস্তাদ বসা, ইহুদিদের আলেম। এই উস্তাদের নাম হলো ফিনহাস। কি নাম? যদিও আপনারা অনেক বাংলা বইয়ে পাইতে পারেন নামটা ফাখখাস। কি নাম? ফাখখাস পেতে পারেন। তাফসীর ইবনে কাসীরে ফিনহাস আসছে, আরো অনেকগুলা কিতাবে ফিনহাসই আসছে। আর অনেক বাংলা অনুবাদকের মধ্যে, অনুবাদক দেখলাম এটার অনুবাদ করেছে ফাখখাস। তো পাঠশালার মধ্যে বসা ইহুদিরা, তাদের সামনে একজন উস্তাদ বসা, সামনে যিনি বসা তার নাম হলো ফিনহাস, তার সাথে আরেকজন ইহুদিদের বড় আলেম বসা। ওই আলেমের নাম হলো আশইয়া, কেউ লিখেছেন তার নাম উসাইয়া। এই দুইজন বড় বড় আলেম, আর সামনে ইহুদিরা বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে গেলেন, পৌঁছায়া দিলেন নেতার কাছে। ইহুদিদের যিনি আলেম তিনি বললেন, ওটার মধ্যে লেখা ইসলাম গ্রহণের দাওয়াত, আরো নামাজের কথা আছে, আর বলছে আল্লাহকে কর্জে হাসানা দাও, মানে আল্লাহর রাস্তায় দান করবে। ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল,
দেখছো আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছে, আল্লাহ ফকির, আমরা ধনী। বুঝে আসছেনি কথাটা? আবু বকর সিদ্দিক কি করলেন? ফাদরাবা ওয়াজহা ফিনহাস, তার গালে একটা থাপ্পড় বসায় দিছে। ইহুদির গালে থাপ্পড় বসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউলাল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম মিনাল আহদি লাদারাবতু উনুকাকা। আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা শান্তি চুক্তি আছে, এই শান্তি চুক্তি যদি না থাকতো আমি আজকে তোমার কল্লাটা উড়াইয়া দিতাম। আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা শান্তি চুক্তি আছে, এটা না থাকলে তোমার আজকে গালে দিছি, না থাকলে তোমার গলা উড়াইয়া দিতাম। কি বোঝা গেল? নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে গেলেন। এখান থেকে বোঝা যায় প্রয়োজনে ইসলামের দুশমন যারা, তাদের বিরুদ্ধে গরম হওয়া দোষণীয় নয়, এটা প্রশংসনীয়। এটা কি প্রশংসনীয়? অনেক উলামায়ে কেরাম দেখবেন জোরালো বক্তব্য দেয়, ভাষণ দেয়, হ্যাঁ, তখন অনেকে তাদের এই বক্তব্যের বিরোধিতা করে, ভাষণের বিরোধিতা করে। সঠিক না বিরোধিতা করাটা। জালেমের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে কিছু আলেম থাকা দরকার যারা জোরালো বক্তব্য দিবে, আর জালেমদের অন্তরে কাঁপন সৃষ্টি হবে এরকম কিছু আলেম যুগে যুগে থাকা দরকার, থাকা জরুরি। এটা আসলেই ঠিক, কারণ এই ব্যাপারে দলিলও আছে। যেহেতু দলিল আছে তা তো ঠিক হবেই। সূরা তাহরিমের 9 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিম 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর হন। কি বললেন? আমাদের নবীর চেয়ে নরম পৃথিবীতে কেউ ছিলেন? তাকে আল্লাহ তাআলা বললেন আপনি কঠোর হন প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে। তো এই জন্য দেখবেন আমাদের দেশে অনেকে ভাষণ দেয়, মাশাআল্লাহ, জোরালো বক্তব্য দেয়। তা আপনি তার এই বক্তব্য পছন্দ করেন না কেন? তাকে আপনি দেখতে পারেন না। একটা মূলনীতি মনে রাখবেন, কোন শত্রু যদি কখনো ভালো কথা বলে, আপনি বলবেন যে এই কথাটা ভালো, হ্যাঁ আমার শত্রু কিন্তু কথাটা ভালো, এটা বললেন। মনে করেন আমার শত্রু, এইভাবে বলবেন, এই আমার শত্রু, আমি দেখতে পারি না কিন্তু এই কথাটা ঠিক আছে, স্বীকার করবেন। শত্রু ভালো কথা বললেও স্বীকার করবেন, এই ব্যাপারে একটা দলিল শোনেন আগে, শত্রুর কথাও যে স্বীকার করা দরকার। সহিহ বুখারীর বর্ণনা, রমজান মাসে সদকাতুল ফিতির আদায় করার জন্য সাহাবায়ে কেরাম সদকার মাল নবীজির কাছে এনে জমা রাখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাহারাদার নিযুক্ত করলেন মাল পাহারা দেওয়ার জন্য। তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিযুক্ত করলেন রমজান মাসের সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য। আমাকে নিয়োগ দিলেন, নিযুক্ত করলেন, আমি যেন মাল পাহারা দিই। রাতের বেলা পাহারাদারি করতেছ। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা একজন আসছে, আইসা খাবারে হাত দিস, সদকাতুল ফিতরের ওই মালে হাত দিস। আমি ধরে ফেললাম, ধরে তাকে বললাম, লারফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা, আমার দায়িত্বে আমার পরিবার আছে, আমার অনেক প্রয়োজন আছে, অভাবের তাড়নায় আমি আসছি আজকে চুরি করতে। ভাই তুমি আমাকে ছেড়ে দাও, ওয়াদা করতেছি আমি আর কখনো আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন, রাতের ঘটনা জানাবেন। ঘটনা বলার আগে নবী বলতেছেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা গত রাতে তোমার বন্দির খবর কি, তোমার সাথে কি কি করছে একটু বলো তো। এর মানে আল্লাহ তাআলা গত রাতের ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহীর মাধ্যমে, আবু হুরায়রার এই ঘটনা নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে আগে জানায় দিয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর চোর আসছিল, আসার পর শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা। আমার কাছে সে অভিযোগ পেশ করেছে, তার দায়িত্বে তার পরিবার আছে, তার প্রচন্ড অভাব, এই অভাব আর অটনের মধ্যে পড়ে সে আমার কাছে আসছে চুরি করার জন্য। হুজুর আমার মায়া লাগছে, তাই আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। নবীজি কি বললেন? চোর মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ নবীজি বলেছেন যেহেতু, তার মানে নিশ্চিত আসবে। পরের রাতে আমি অপেক্ষায় আছি চোর ধরার। চোর সাহেব রাতে চলে আসছে, আসার পর আমি চোরকে ধরে ফেললাম। ধরার পর আমি চোরকে বললাম, আজকে আর তোমাকে আমি ছাড়বো না, যা কিছুই বলো। চোর বলতেছে, আমি ওয়াদা করছিলাম আসবো না। তাহলে তুমি বুঝো কতটা বিপদগ্রস্ত হলে একটা মানুষ ওয়াদা খেলাফ করে আবার আসে। আমার অভাবের কারণে আমি গতকালকে আসছিলাম, তুমি বুঝো আমি ওয়াদা করছিলাম আসবো না, আজকে প্রচন্ড অভাবের কারণে আসছি, ভাই ছেড়ে দাও আমাকে। গতকালকের সে অভিনয় আজকে আরো সুন্দর হয়েছে, উনি ছেড়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাতের খবর কি? বন্দি কি কি করছে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আবার আমার কাছে এমন ভাবে অভাব অনটন পেশ করছে, আমার মায়া লাগছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, প্রচুর মায়া লাগছে, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, ইন্নাহু সাউদ কদ কাযাবাকা, মিথ্যা বলছে, আবার আসবে। রাসাত্তুহু সালিসা, আমি তৃতীয় রাতে ওত পেতে বসে আছি যে আজকে তুমি আসবা আর ধরবো আর নবীজির কাছে নিয়ে যাব। আজকে যতই তুমি বাহানা পেশ করো কোনো লাভ হবে না। তৃতীয় রাতে অপেক্ষা, চোর আসছে, আসার পর ধরে ফেলছে। ধরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, থামো, কিছু বলা দরকার নেই। তুমি যে বলবা এই সমস্যা ওই সমস্যা, এগুলা বলা দরকার নেই, আজকে বলাই দরকার নেই, তোমাকে নবীজির কাছে নিব। চোর বলতেছে, কথাটা শুনবা তো। কি কথা? দানি উআল্লিমকা কালিমাত। চোর বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি তোমারে কিছু বিদ্যা শিখিয়ে দিই, তোমার কাজে আসবে। কি শিখিয়ে দিই? বিদ্যা। হাদিসে আসছে, কানু আহরাসান নাসি আলাল ইলম, সাহাবায়ে কেরাম ছিলেন এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইলম অন্বেষণের প্রতি তাদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল। সাহাবী চিন্তা করলেন, বিদ্যা শিখাবে, এটা তো মিস করা যায় না। আচ্ছা ঠিক আছে, শিখাও, দেখি কি করা যায়। চোর এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। যখন তুমি বিছানার মধ্যে যাও তখন তুমি আয়াতুল কুরসি পড়বা, পড়ার পর ঘরের দরজা বন্ধ করবা। আয়াতুল কুরসি পড়ার পর ঘরের দরজা বন্ধ করবা। সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পাহারাদারি করবে। শুধু তাই না, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। যদি তুমি আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমাও, সারা রাত একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। কে শিখাইছে এই কথা? চোর। সকালবেলা নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। কি অবস্থা? চোরের খবর কি? হুজুর, গত রাতে আমি পুরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আজকে আর চোরকে আমি ছাড়বো না, সে আমার এমন এক অফার দিছে, আমি ছেড়ে দিছি। কি বলছে? আমারে বলছে বিদ্যা শিখাবে। হুজুর, আমি তো এই লোভ সামলাইতে পারি নাই, আমার সুন্দর একটা বিদ্যা শিখিয়ে দিয়েছে, চোর ছেড়ে দিয়েছে। কি শিখাইছে বলো? আমাকে বলছে বিছানায় গেলে আয়াতুল কুরসি পড়ার জন্য, এটা পড়ে যদি আমি ঘুমাই, দরজা বন্ধ করি, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হবে, সে পাহারাদারি করবে আর সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসবে না। নবীজি বললেন, সদাকা, চোর সত্য কথা বলছে। চোর কি বলছে? কি বুঝাইতেছি আপনাদেরকে? শত্রু সত্য কথা বললেও স্বীকার করা।
বলছিলাম না, শত্রু সত্য কথা বললে কি করা? শত্রু চোর, চোর সত্য কথা বলছে, নবী বলছে না ওর কথা সত্য। কথা কি? সাথে সাথে কি বলে দেখেন, ইন্নাহু কাযুবুন, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তোমার কাছে যেই চোর 3 দিন আর সেই চোর হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। তবে কালকে যেই কথাটা তোমাকে বলছে এটা সত্য কথা। তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসিলায়াল, গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো আবু হুরায়রা তুমি জানোনি? যাকা শাইতান, সে ছিল শয়তান। কে ছিল? তো শয়তানের চেয়ে বড় মিথ্যাবাদী আর কি বাস? নবীজি বললেন সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। তবে কালকে তুই বিদ্যাটা শিখেছে এটা সত্য। বুঝাইতে চাইলাম আপনি একজনকে দেখতে পারেন না, এই জন্য তার সঠিক কথাটা গ্রহণ করবেন না, এমন যেন না হয়। সঠিক কথা শত্রু বললেও বলবেন কথা সত্য, তবে তুমি আমার শত্রু, এটা বুঝলেন। কোত্থেকে কোথায় গেলাম বলেন তো? নরম আবু বকর সিদ্দিক গরম কেন হলেন? এখান থেকে আসলাম। প্রয়োজনে জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়ার অনুমতি আছে। তো আমাদের দেশে যারা জোরালো বক্তব্য দেয়, তা আপনি মানে ওনারা দেখতে পারেন না, এই জন্য ওনারা এটা নিবেন না। এখন দেখি হাদিসে জোরালো বক্তব্য দেওয়ার কথা আছে কিনা, যদি থাকে আজকের পরে আর প্রতিবাদ করবেন না। ইবনে মাজাহ 45 নম্বর হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা ইহমাররাত আইনা, মাঝে মাঝে আল্লাহ নবী যখন ভাষণ দিতেন নবীর চোখ দুইটা লাল হয়ে যেত। চোখ কি হতো? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, প্রচুর রাগ হয়ে যেত। মাঝে মাঝে ভাষণ দিতেন চোখ লাল হইতো, আওয়াজ উঁচু হইতো, তার রাগ বেড়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন দলকে নবীজি জাহান্নামের সতর্ক বার্তা দিচ্ছে এমন ভাবে মাঝে মাঝে নবী যখন ভাষণ দিতেন সতর্ক বার্তা উচ্চারণ করতেন, এইভাবে তার আওয়াজ উঁচু হতো, চোখগুলা লাল হয়ে যেত আর রাগ প্রচুর বেড়ে যাইত। তাহলে আলেমদের মধ্যে যারা সতর্ক বার্তা হিসাবে কোনো মাহফিলে প্রচন্ড জোরালো বক্তব্য দেয়, যদি সতর্ক বার্তা হয় কোনো জালেমার মুনাফিকের বিরুদ্ধে, সেটা প্রশংসনীয়, এটা প্রশংসনীয়। এই জালেমের বিরুদ্ধে জোরালো ভাষণ কি প্রশংসনীয়? হাদিসে আসেনি জোরালো ভাষণ? নবীজি রাগ হইত, নবীর চোখ লাল হইত। এই জন্য কখনো কারো ব্যাপারে কলম চালাইতে বা ফেসবুকে লেখালেখি করতে আপনি নিশ্চিত হবেন আপনি সঠিক কিনা, যে আমি যে লেখতাছি আমার এগেনিস্টে যদি কোনো দলিল থাকে তাহলে মুশকিল, বিপদে পড়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ইহুদির গলায় গালের মধ্যে থাপ্পড় বসাইছে আর বলছে শান্তি চুক্তি না থাকলে গলাটা উড়াইয়া দিতাম। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পর বলল আবু বকর আমারে থাপ্পড় দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর থাপ্পড় দিছো? জি হুজুর থাপ্পড় দিস। কেন? ইন্নাহু ক্বালা কাওলান আযীমা, সে আল্লাহর ব্যাপারে মারাত্মক কথা বলছে তাই থাপ্পড় দিস। কি বলছে আল্লাহর ব্যাপারে? হুজুর সে বলছে কর্জে হাসানার কথা যখন আপনি চিঠিতে লেখছেন এটা তাকে শোনানোর পর সে বলছে ও আল্লাহ কর্জে হাসানা চাইছে, তাহলে কি আল্লাহ গরিব আর আমরা হলাম ধনী? এই বেয়াদবিমূলক কথা বলছে। ইহুদির নবী বললেন তুমি এটা কেন বললা? ইহুদি বলতেছে মা কুলতু জালিকা, এই জাতীয় কোনো কথা আমি বলিই নেই। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বলছে আর ইহুদি বলে নাই আর থাপ্পড়, তখন ঘটনা কি হবে? সাক্ষী নাই। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করে দিলে সব আল্লাহ সাক্ষী দিয়ে দিস। আল্লাহ তাআলা বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, অবশ্যই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলে আল্লাহ ফকির আমরা হলাম ধনী। আপনার সাহাবী আবু বকর এই কথা শোনার পর ইহুদির গালের মধ্যে চর বসায়া দিছে। আবু বকরকে এখন মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইছে। হাবিব আমি আল্লাহ তুই ইহুদির কথা শুনছি, আবু বকর যা বলছে সব সত্য, আমি আল্লাহই শুনছি ওর কথা, ও বলছে এগুলো, আর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আল্লাহ বলে দিলেন। এই হলো সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতের অংশ বিশেষ। পরে আল্লাহ বলেন সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, অবশ্যই আমি লিখে রাখবো ইহুদিদের কথাগুলা
ওয়াকাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও লিখে রাখবো। আল্লাহ লিখে রাখবে, দ্বারা উদ্দেশ্য হলো না'মুরুল মালাইকাতা বিকিতাবাতিন, আমি ফেরেশতাদেরকে আদেশ করব তারা লেখার জন্য। এটা হলো আল্লাহর লেখা, মানে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে লেখাবেন। কিয়ামতের দিন আমি বলবো ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি বলবো তোমরা প্রজ্বলিত আগুনের আযাব আস্বাদন করো, জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করো। হারিক মানে যা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, এমন আগুনের আযাব তোমরা ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাবার 21 নম্বর আয়াতে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে নাফরমানদের ঠিকানা হিসাবে। পরে কি বলে দেখেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কোনো শীতল আস্বাদন করতে পারবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তবে ফুটন্ত গরম পানি আর রক্তপুজ এইগুলা তারা আস্বাদন করবে, খাবে। জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডেকে বলবে, ও মালিক খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হবে খাবার দিয়ে দাও, জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, তারা কাঁটাযুক্ত জাক্কুম খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটা দিয়ে তাদের পেট ভরবে। এবার তারা বলবে পানি দাও পানি, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে সদিদু আহলিন নার ওয়া কাইহু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুজগুলা একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে হবে। এটা আল্লাহ বলেন ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি তাদেরকে বলবো আগুনের আযাব তোমরা আস্বাদন করো। তো জাহান্নামে যখন যাবে জ্বলন্ত ফুটন্ত পানি, এই পানির আযাবও আছে, গরম খাবারের আযাব আছে, গরম আগুনের আযাব আছে, আযাব আর আযাব। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমরা শুধু আযাব ভোগ করো আর আমি তোমাদেরকে বাড়াবো, শুধু আযাবই বাড়াবো, খালি আযাব বাড়াইতে থাকি। এখন প্রশ্ন হলো কেন এই আযাব আল্লাহ দিবে? পরের আয়াতে বলে যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলেন আগুনের আযাব তোমরা আস্বাদন করবা কেন জানোনি? তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে। হাতের কামাই, হাতের কামাই দ্বারা উদ্দেশ্য হলো ওই মানুষের কামাই। হাতের কামাই মানে তোমাদের কামাই। আরবরা অংশ বলে পুরা ব্যক্তিকে উদ্দেশ্য নেয়, আরবরা অংশ বলে পুরা মানুষটাকে উদ্দেশ্য নেয়। এখানে হাত বলে উদ্দেশ্য হাত ওয়ালা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, উদ্দেশ্য আবু লাহাব ধ্বংস। তা আল্লাহ তাআলা বলেন যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এই আযাব তোমাদেরকে দেওয়া হবে তোমাদের কৃতকর্মের কারণে, তোদের হাতের কামাইয়ের কারণে। হাতের কামাই দ্বারা উদ্দেশ্য তোমাদের কৃতকর্মের কারণে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। প্রশ্ন আসবে মনে মনে, আল্লাহ যে আযাব দিবে এটা কি জুলুম না? আল্লাহ বলে না, এটা কোনো জুলুম না। তারা এই আযাব ভোগ করবে তাদের কৃতকর্মের কারণে, আমি জুলুম করি নাই তাদের উপর, তারাই জুলুম করছে নিজেদের উপর। সূরা আম্বিয়ার মধ্যে আছে, ওই যে বুখারীর সর্বশেষ হাদিস দেখবেন অনেক মাদ্রাসায় ছেলেরা পড়ে, বাবু কওলিল্লাহি ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান। এটা পড়া দেখবেন ছাত্ররা পড়তে থাকে ওবিহি ক্বালা হাদাসানা। ইমাম বুখারী সর্বশেষ হাদিসের আলোচনা করতে গিয়ে কোরআনের একটা আয়াত আনছে সূরা আম্বিয়ার। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব। ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করার পর আমল ওজন করব অথবা আমল নামা ওজন করব। দেখেন কি বলি, আমল ওজন করা হবে অথবা আমল নামা ওজন করা হবে, অথবা আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওই দেহটাকে ওজন করা হবে, অথবা আমলকারী মানুষটাকেই ওজন করা হবে। 4টি ব্যাখ্যা, হয়তো আমল ওজন করা হবে, না হয় আমলটাকে একটা দেহে রূপ দেওয়া হবে, ওই দেহটাকে ওজন করা হবে,
3 নাম্বার আমলকারীকে, মানে আমাকে আপনাকেই ওজনের পাল্লায় দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে তো এটার দৃষ্টান্ত আছে, আমরা দাঁড়াইলে আমাদের ওজন ওঠে না 75 80, তো সেখানে কিন্তু ওজন উঠবে আমাদের না, সেখানে আমলের ওজন হবে। প্রশ্ন হলো হুজুর আমলের ওজন আমার শরীর দিয়ে কিভাবে হবে? মুহাদ্দিসিনে কেরাম লেখেন রূহ যেমন শরীরের ভিতরে আল্লাহ রাখে কিন্তু দেখা যায় না, আমল নামাটাও আল্লাহ শরীরের ভিতরে ঢুকাইয়া দিবে যদিও দেখা যায় না। ও যখন ওজনের পাল্লায় উঠবে তখন ওই আমল অনুযায়ী, ভালো আমল আর খারাপ আমল অনুযায়ী ওর ওজনটাও উঠে যাবে। এটা 3 নাম্বার ব্যাখ্যা। 4 নাম্বার আমল নামা ওজন করা হবে, তাহলে আমল ওজন করা হবে স্বয়ং আমলটা। 2 নাম্বার আমলকে একটা দেহরূপ দিয়ে এটাকে ওজন করা হবে। 3 নাম্বার আমলকারীকে ওজন করা হবে। 4 নাম্বার আমল নামাকে ওজন করা হবে। এখন আল্লাহ বলেন এই যে আমল ওজন করব আমি, কেন করব? ফালা তুজলামু নাফসুন শাইআ, তোমাদের কারো প্রতি কোনো বিচার করা হবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা স্থাপন করা কি প্রয়োজন? আল্লাহ বলে দিলেই তো হয় তুমি জাহান্নামী আর তুমি জান্নাতি, আল্লাহ তো সব জানেন, এরপরে ওজনের পাল্লা কেন স্থাপন করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন ওজনের পাল্লা স্থাপন করে মানুষকে আল্লাহ দেখায় দিবেন, দেখো আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো অবিচার করি নাই, তোমরা নিজেদের কৃতকর্মের কারণে আজকে জাহান্নামী হবা, এটা দেখানোর জন্য ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন। তাহলে আল্লাহ বান্দাদের উপর কি করেন না? জুলুম করেন না। আল্লাহ কারো উপর জুলুম করেন না, বরং বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আখিরাত বরবাদ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু। আল্লাহ তাআলাকে তারা বলছিল ফকির, নিজেদেরকে বলছে ধনী। আল্লাহ বিষয়টা নাজিল করে দিয়ে বুঝাইলেন যে তারা যেই কথাগুলো বলেছে আমার ব্যাপারে বেয়াদবিমূলক কথা, আবু বকর সত্যি সত্যি শুনেছে, আবু বকর থাপ্পড় দিছে, সঠিক কাজ করছে। এই হলো আজকের দ্বিতীয় আলোচনা। 3 নাম্বার আলোচনা এখন শুরু হবে। ইয়াহুদীদের কয়েকজনের কাছে নবীর দাওয়াত পৌঁছার পর তারা বলল, এটা আমি আগেও বলেছিলাম সংক্ষেপে, এখন দেখেন তারা বলল আমরা ততক্ষণ কোনো রসুলের প্রতি ঈমান আনবো না যতক্ষণ রসুল একটা পশু কোরবানি না করবে, আর আগুন আইসা ওই কোরবানির পশুটাকে যতক্ষণ না জ্বালাবে ততক্ষণ আমরা ঈমান আনবো না। তো কোরআনের আয়াতটা শুনেন, আল্লাহ বলেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা